পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাওয়া যাবে পাসপোর্ট, শুধু এনআইডি কার্ডের তথ্যের ভিত্তিতে। এটা নিয়ে আজকে পড়বো, তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পাসপোর্ট নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। পুরোটা দেখে রিকোয়েস্ট করছি। মাটি ব্যাংক জানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া আপনি পেয়ে যাবেন পাসপোর্ট, অর্থাৎ শুধু ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার মানে এনআইডি কার্ডের তথ্যের ভিত্তিতে, মানে যেটাকে আমরা জাতীয় পরিচয়পত্র বলি, এই জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট। রবিবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন বিধান বাতিল করা হয়েছে। সেই সাথে তিনি উল্লেখ করেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। সুতরাং এই পুলিশ ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার বহুল কাঙ্ক্ষিত পাসপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা হয়েছে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন শিথিল করা প্রসঙ্গে। সেখান থেকে বলা হয়েছে ইতিবাচক তথ্যের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা হবে, অর্থাৎ যাতে করে পুলিশ ভেরিফিকেশনের সময় অযাচিত মানে অনাকাঙ্ক্ষিত কাগজ ভেরিফিকেশন এবং সেই সাথে কোনো ধরনের হয়রানির শিকার যাতে না হয়। নাগরিক সেবা মানে হচ্ছে যে পাসপোর্ট সেবা শতভাগ নিশ্চিত করার জন্য, আরো ভালো মানে করার জন্য কিন্তু পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে শুধু এনআইডি কার্ডের তথ্যের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা হবে, যেটা সর্বোচ্চ 12 কর্মদিবসের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। সেই সাথে ব্যাংকে এই চালানের মাধ্যমে টাকা ইস্যু করে আপনি কিন্তু পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন। সেই সাথে বেশ কিছু নির্দেশনা কিন্তু জারি করা হয়েছে, বিশেষ করে 4টা নির্দেশনা জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বিশেষ করে দুটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র যেটা আছে সেটা সঠিক আছে কিনা যাচাই বাছাই করে এটার তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হবে, মানে কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশন ছাড়া। এবং যারা বিদেশে অবস্থানরত বাংলাদেশ নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদের জন্ম নিবন্ধন তথ্যের ভিত্তিতে ডেটাবেজে আছে কিনা, সেটা তথ্যের ভিত্তিতে সঠিক আছে কিনা, যদি সঠিক থাকে